ভিনদেশি আজ আর বাঁচবে না। বলছি দেখে তো মনে হয় বেশ বড় লোক গো। তাতে কি? ওই ন্যায় রত্নদের ওরা চেনে, তুই কি ভেবেছিস ছেড়ে দেবে ওরা? আমি কি শুনছি ঠাকুর? যে আমাদের বাঁচালো তাকে তুমি রক্ষা করো। কিসের ডাক? কোনো বনজন্তুর? এখানে বনজন্তু? আশ্চর্য। আবার এ তো মানুষের গলায় ডাক বলে মনে হচ্ছে। একে অপরকে সংকেতে কিছু জানান দিচ্ছে। নিশ্চয়ই ঠ্যাঙারের দল। একা দেখে সর্দার, সর্দার, শঙ্করলাল। কি করছিস কি তুই সর্বনাশী? কোথায় যাচ্ছিস এই সময়? আমায় যেতে দাও পিসিমা, আটকেও না। যিনি আমাদের রক্ষা করলেন তিনি আজ খুব বিপদ আমাদের জন্যই। বিপদ? হ্যাঁ, কে বললে তোকে? বড়দাদা ছোটদাদা বলাবলি করছিল, যারা মার খেয়েছে তারা ছেড়ে দেবে না, রাতের অন্ধকারে ফেরার পথে তেনার ক্ষতি করবে। ওমা, অমন ভালো মানুষের ছেলের ক্ষতি করবে ওই মুখ পোড়াগুলো? ধম্মেশ হইবে? চল চল তো দেখি, আমিও আজকে দেখি। এ নিশ্চয়ই ঠগি ডাকাতের দল। বিপদ আসে আসুক, মুখোমুখি বুঝে নিতে হবে, তারপর যা থাকে কপালে। ঠাকুর, ঠাকুর, আমি তোমার নামে জোরে সিন্নি দেবো। ঠাকুর, তুমি আমার বাচ্চাকে ঘরে ফিরিয়ে দাও। ও যে আমার নারী ছেড়া ধন, আমার বুকের পাঁজর। আমার বাচ্চাকে তুমি ঘরে ফিরিয়ে দাও। দয়া করো ঠাকুর, দয়া করো, দয়া করো। না মা, ঠাকুরপোর কিচ্ছুটি হবে না, কিচ্ছুটি না। বৌমা, আমার মনটা যে বড় খু গাইছে গো মা। মায়ের মন তো অমন একটুতেই উতাল পাতাল হয় মা। ও কিছু না, মনটাকে একটু শক্ত করুন দেখি। লক্ষ্মী জনার্দন ঠিক রক্ষা করবে, তাকে রক্ষা করতেই হবে। আমার রঘুবীর এত নিষ্ঠুর হবেন না পিসিমণি। উনি আমাকে কষ্ট দিতে পারেন, কিন্তু যিনি আমাদের ভালো করলেন তিনি ঠিক রক্ষা করবেন। হ্যাঁ, তাই যেন হয়। সত্যি উনি এসে না দাঁড়ালে এতক্ষণে সবকিছু পুরো ছাড়খাড় হয়ে যেত। আচ্ছা, তুই একটু দেখে দেখে পা ফেল, এখানে জন্তু ধরার ফাঁদ পাতা থাকে। ফাঁদ? সর্বনাশ, উনি তো জানেনই না এই পথে ফাঁদ পাতা থাকে। যদি পড়ে গিয়ে থাকে? তুমি শিগগিরই পা চালাও পিসিমণি। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। দাঁড়া দাঁড়া। নিশ্চয়ই উনি ফাঁদে পা দিয়েছেন।
ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম পিসুমণি। জ্ঞান হারিয়েছেন, চোখে মুখে জল দিতে হবে। তুই দাঁড়া, আমি জল নিয়ে আসি। তুমি কেন করলে ঠাকুর? এমন একজন ভালো মানুষের এই দশা কেন করলে? পিসিমণি, জ্ঞান এসেছে গো। রানী, আপনাদের অনেক দয়া ঠাকুরুন। কিন্তু এই দুর্যোগের রাতে আপনারা বাড়ি ফিরবেন কি করে? আপনি সে নিয়ে চিন্তা করবেন না। আপনি সুস্থ আছেন, এই অনেক। আপনি দয়া করে এই গাঁ থেকে চলে যান। ছোট কর্তা, ছোট কর্তা, ছোট কর্তা। রানী, রানী চলে আয়। আয়। তরুমূলে কি হেরিনু পরানো পুতলি সম রূপ শোভে উচ্ছলিত মধুর সে অনুপম বিকচ কুসুম রাশি ঢালে সুরভ ভার পবন মেতে ওঠে গানে নবীন কিশোরী রাধে বড় অপরূপে রাধে। রানী চল, চল। যোগী, ও যোগী, কোথায় গেলি রে? নাতি মহারাজ এখনো ভিটে এলো না কেন? রোজ কাজে কমে বেরোনোর আগে ঠাকমাকে পেন নাম ঠুকে যান। আজ কি হলো রে? শরীর টরীর সব ঠিক আছে তো? যোগী, ও যোগী।
ঠাকুমা আসুন আসুন না, কি হয়েছিল দেখুন। যুগি, ও যুগি, কি হয়েছিল? হ্যাঁ, অমন কাঁদছিস কেন তুই? কি হয়েছে যুগি? বল কি হয়েছে, কাঁদিস নে। আমার চন্দন কাল সকালে বেরিয়েছে, এখনো পর্যন্ত ঘরে ফেরেনি। সে কি রে, কোথায় গেছে? জানি না খুড়িমা, কাল সকালে ওর বাপের সঙ্গে বড়লাটের কাছে যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে যায়নি, নৌকো করে কোথায় যেন চলে গেছে। খুড়িমা, এখন এখন কি হবে? আমার আমার চন্দন, আমার চন্দন ফিরে আসবে তো খুড়িমা? ফিরে আসবে তো? আসবে লো, আসবে, সে পারছে না, সহজ নয়। তা না বলে চলে গিয়েছে, এটা ভালো কথা না। তা জামাই কি করছে? নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে? তিনি চারদিকে লোক পাঠিয়েছেন, কিন্তু কেউ কোনো খবর দিতে পারেনি। তা আমার নাতি তো আর কপুর না যে উবে যাবে। ভালো করে খবর নিলে ঠিক পাওয়া যাবে। তো স্বামীকে চেষ্টা করতে বল খবর আনার জন্য। না দেবো, একবার ডাক দেখিনি তাকে। বড়মা কি হবে? আমার চন্দন, আমার বাচ্চা, আমার বাচ্চা। পিসিমা, থাক 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 থাক, কখন এলেন? এই এখন। খবরটা আগে জানলে আগেই আসতাম। তোরা তো খামতা দাপট, কোন কাজে লাগবে বল দেখিনি? মেয়েটা কেঁদে কেঁদে একসার হচ্ছে, তোর কোনো হুঁশ নেই? পিসিমা, সকাল থেকে আমার লোকজন চারপাশে খোঁজ খবর করছে। সকাল সকাল কেন? সকাল রাতে লোক পাঠাসনি কেন? নাতিটা আমার শুকনো মুখে ঘুরে বেড়ায়, কতবার বলেছি বেদে বেদে, কানে কোনো কথাই যায় না। কান বলে তোর শিক্ষা দিতুম আমি। নেহাত আমার দেওরজিকে বিয়ে করেছিস তাই জামাই বলে কানে হাত দিলুম না। হ্যাঁ পিসিমা, আপনি গুরুজন, চাইলে সেটাও করতে পারেন। হ্যাঁ, গুরুজন যখন বলেছিস একটা কথা কান খুলে শুনে নি। আমার চন্দরের গায়ে যেন আঁচটুকু না লাগে, তাহলে তোর রক্ষে নেই বলে দিলাম। হ্যাঁ, ও না দেবো, আমি ঠাউর ঘরে যাচ্ছি। চন্দন না ফেরা পর্যন্ত আমায় যেন কেউ না ডাকে। হ্যাঁ, মায়া, মায়া শোনো শোনো, কত উতলা হয়েও না। আমার লোকজন সব ঘাটে আছে, চন্দ্র নৌকো দেখা দিলেই তারা দৌড়ে এসে তোমায় খবর দেবে। বলি ওরাম, একটু আস্তে আস্তে খা। রানীকে চুনো মাছগুলো ভাজবার সময়টুকু দিবি নে। হাতে একদম সময় নেই গো পিসি, মাঠে ঢের কাজ। এই চৈতর গরমে মাটি তো একেবারে ফুটাফাটি হয়ে যাচ্ছে। এখন যদি খেতে ভালো করে সেচ না দিই তাহলে ফসল কিভাবে বইবো? বলি ও রানী, একটু তাড়াতাড়ি হাত চালা মা, দাদাদের বড় তাড়া। ওই মাঠের কথায় মনে পড়লো, জানো তো বাবা, আজ মাঠে যাওয়ার পথে রাখালের সাথে দেখা। সে নিজের থেকেই ছেদে বললে কি এখনো রানীকে বিয়ে করতে চায়। কি এত কিছুর পরেও সে রানীকে বিয়ে করতে চায়? আচ্ছা, দোকান কাটা নির্লজ্জ লোক তো। লজ্জা পাওয়ার মধ্যে কি করেছে সে পিসি? হ্যাঁ, রাখালের অবস্থা ভালো আর সে আমাদের রানীকে বিয়ে করতে চায়, এতে তো ভালোই হবে নাকি? বিনা পণে। থাক, আমাদের ভালো মন্দের কথা তোমাদের না ভাবলেও চলবে। তাহলে রানীর বিয়েটা তুমি দেবেন? দেবো না কেন, নিশ্চয়ই দেবো।
বয়স্তা মেয়েদের পাত্রস্থ করা বাপের কাজ। তাই বলে যে চাইবে তার সঙ্গে রানীর বেঁধে দেবো, এই ভাবনাটা ভুল। আর শুনে রাখো বাবারা, রানীর বিয়ে নিয়ে তোমাদের আর মাথা ঘামানোর দরকার নেই। সে ভাবনা আমার। একটি ছোট দাদা খাবার ফেলে উঠছো যে? ভাত আর গলা দিয়ে নামছে না রে রানী, কেন জানিস? এই তোর জন্য গলার কাঁটা হয়ে আছিস বাপের ঘরে। আরে আমাদের তো সমাজে একটা ভয় আছে নাকি? বাবা আমাদের কথাটা বোঝে না। এবার আমরা ঠিক করেছি সত্যি সত্যি ভিন্ন হয়ে যাব। ও মা, আর কত কষ্ট পাবো বলো না মা। তুমি নেই বলে দাদারা আমাকে যা নয় তাই বলছে। তুমি থাকলে কি আমাকে এরকম বলতে পারতো বলো না মা? বলো, সেদিনের মতো তুমি শাসন করতে না মা? বলো না, বলো। ঠাকুর, আমার চন্দরকে ফিরিয়ে দাও ঠাকুর, আমার নাতিকে সুস্থভাবে ফিরিয়ে দাও। খুড়িমা, খুড়িমা, খুড়িমা এখন কি হবে খুড়িমা? চন্দর তো এখনো ঘরে ফিরলো না। ও খুড়িমা কি হবে? ফিরবে লো, ফিরবে মাথা ঠান্ডা হলেই ফিরবে। বলি আরই যাই যোগী, কতবার বলেছি ছেলেটার পায়ে বেড়ি পড়া। খুড়িমা, সে চেষ্টা কি আমি করিনি ভাবছো? কত করে বাচ্চাকে আমার বুঝিয়েছি, বাচ্চাকে আমার বলেছি যা হবার হয়ে গেছে। আগে দুটো বউয়ের কপালে সংসার ভোগ ছিল নে, এবারে দেখে শুনে তুই একটা বিয়ে কর। তা বাচ্চার কথা কানে গেলে তো। খুড়িমা তুমি বলো না আমি কি করব, তুমি আমাকে বলে দাও খুড়িমা, আমাকে বলে দাও। চোখের জল ফেল। মায়ের চোখের জল দেখলে চন্দর অমত করতে পারবে না। পুরুষের ভোট বিভাগিত হবেই। ওই তো ছোট কর্তার নৌকো। আরে যা যা, বাড়িতে খবর দে ছোট কর্তা আসছে। ছোট বাবু ফিরেছে গো, ফিরেছে ঠাকুর, চন্দর ফিরেছে, চন্দর ফিরেছে। ও সুমালা, তুই এক্ষুনি যা বাচ্চা গিয়ে বড় বৌমাকে বল বাচ্চাকে আমার নিচের শরবত করে দিতে। আরে বাচ্চা আমার খিদে তেষ্টা একেবারে কাহিল হয়ে ফিরেছে। আহ, দাঁড়িয়ে রইলে কেন? যা যা তাড়াতাড়ি যা। আগে এক্ষুনি যাচ্ছি। ও যোগী, এখনো সময় আছে। কিন্তু কার ছেলেকে বারমুখী মন কোথায় কে টেনে নিয়ে যায় বলা যায় কি? ঠাকুর গো, ফিরেছে রঘুনাথের কৃপা। তাড়াতাড়ি আয়, রঘুনাথের কৃপা। ও আরে রঘুনাথের কৃপা গো, দয়া করো রঘুনাথ, দয়া করো। এবারে যেন আমার ছেলেকে বেঁধে আমি ঘরে বসাতে পারি। ওই তো একমাত্র আমার সবেদার নীলমণি, আমার শিবরাত্রির একমাত্র সলতে। আমার বাচ্চাকে সংসারী করে দাও দয়া করো। ঠাকুরপো, মিছরির
পানাটা একবার খেয়ে মায়ের ঘরে এসে দেখিনি সবাই বসে অপেক্ষা করছে। যা চিন্তায় ফেলেছিলে না, এমন না বলে কেউ কখনো কোথাও যায়? ঠাকুরপো, ঠাকুরপো, হ্যাঁ বলছেন, কি বলুন? কি এত ভাবছো বলো তো? তখন থেকে আমি একা একা বক বক করে যাচ্ছি, তোমার কানে কি কোনো কথাই ঢুকছে না? এভাবে হেসে এড়িয়ে এলে চলবে না। তোমার মুখটা কেমন পানা দেখাচ্ছে, কেমন হাসি হাসি। কার কথা ভাবছিলে গো? কাল কোথায় ছিলে? কাউকে কি মনে ধরেছে নাকি? বলো না ভাই, চুপ করে থেকো না, বলো। বলবো, আপনাকেই বলবো, তবে গোপনে। বুড়ো বটতলায় এক সন্ন্যাসী ঠাউরে এসে, চল না জেনে আসি তোর বরকে